স্টেশন। ঘড়িতে এখন সময় ঠিক 8:30 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন স্টেশনে। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। হাওড়া থেকে ঠিক 6:55-তে 22321 হুল এক্সপ্রেস ছেড়ে আসবে এই ব্যান্ডেল জংশন স্টেশনে। ব্যান্ডেল জংশন স্টেশনে হুল এক্সপ্রেসে আসার টাইম হলো 7:35। এখনও 7:35 বাজেনি, এখনও অনেকটা সময় বাকি আছে, তো আমাকে কিছুটা সময় ওয়েট করতে হবে। 7:35-এ আমি হুল এক্সপ্রেস ধরে চলে যাব সোজা দুবরাজপুর নেমে ওখান থেকে টোটো ধরে আপনাদেরকে চলে যেতে হবে সোজা বক্রেশ্বর মন্দিরে। তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো হুল এক্সপ্রেসের ভিডিও। হুল এক্সপ্রেস কোথায়, কখন, কিভাবে পৌঁছাচ্ছে, কোন কোন স্টেশন স্টপেজ নিচ্ছে এবং হুল এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোচ অ্যারেঞ্জমেন্ট কী কী আছে সব কিছু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কাইন্ডলি সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। এই মুহূর্তে ব্যান্ডেলে প্রবেশ করলো 22321 হাওড়া শিউরি হুল এক্সপ্রেস। আর এই ট্রেনটা ধরেই আমি আজকে চলে যাব দুবরাজপুরে। দেখুন ট্রেনটা। আমার কোচ নাম্বার হলো D1, সিট নাম্বার 34। এখন D1 কোচ কোথায় পড়ে সেটাই বুঝতে পারছি না। এখানে যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো দেওয়া নেই। এই হলো D1, একদম ঠিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে D1 কোচ। দেখুন ব্যান্ডেলে হুল এক্সপ্রেসের টাইম হলো ঠিক 1 মিনিট হল্ট করবে। 1 মিনিট হল্টের পরে এটা ছেড়ে নেক্সট স্টেশন চলে যাবে বর্ধমান। মাঝখানের কোনো স্টেশন হল্ট দেবে না, ডাইরেক্ট চলে যাবে বর্ধমানে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে এসেছে ঠিক সকাল 6:55। আমি এখন ট্রেনের ভেতরে প্রবেশ করবো এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদেরকে একটু দেখাবো। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। এই মুহূর্তে ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে দিচ্ছে হুল এক্সপ্রেস। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 7:38। এটা হলো সিট নাম্বার 34। তো আমি অলরেডি হুল এক্সপ্রেসে উঠে গেছি। এটাতে এখন যাচ্ছে সোজা বর্ধমান। মাঝখানে কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট তাহলে হলো বর্ধমান স্টেশনে। তো একবার ট্রেনের স্পিডটা একবার দেখুন। স্টেশন আমি এখন আছি D1 কোচে। আর D1 কোচের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাই। দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে এগুলো সব হচ্ছে চেয়ার কারও কোনো বলা যাবে না। এখানে হচ্ছে দেখুন জেনারেল যেরকম সেরকমই সিট আছে এখানে। এটা হচ্ছে 2S কোচ। এখানে টোটাল আছে 108টা সিট। আপনারা যত 2S কোচ ট্রাভেল করবেন না কেন, সমস্ত 2S কোচে আপনারা 108টা সিটই পাবেন। আর এবার টয়লেটটা আমি আপনাদেরকে দেখাই। টয়লেটটা কতটা ক্লিন আছে দেখুন। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট, এখনও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা পেয়ে যাবেন বেসিন।
এদিকে তো দেখাই, এদিকে পেয়ে যাবেন দুদিকে কিন্তু কোমোট নেই, এখানে কিন্তু বসা টয়লেট আছে, বসা দুদিকে কিন্তু কোমোট, আপনারা এখানে কিন্তু কোমোট পাবেন না, যেহেতু টুরিস্ট কোচ এখানে কিন্তু একদিকে কোমোট থাকার কথা ছিল, কিন্তু এখানে আপনারা কোমোট পাচ্ছেন না। এখানে পেয়ে যাচ্ছেন পাদানি, আর এখানে পেয়ে যাচ্ছেন বেসিন। এখনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো নোংরা আবর্জনা এখনও কিছু নেই টয়লেটে। আর এখন এই মুহূর্তে ট্রেনের স্পিডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট ব্যান্ডেল ক্রস করে বর্ধমানের দিকে গেছি, আর এই মুহূর্তে ট্রেনের স্পিড একবার আপনারা দেখে নিন। এই মুহূর্তে ট্রেনের স্পিড হচ্ছে 108, 109, ম্যাক্সিমাম এই মুহূর্তে উঠেছিল 113। হাওড়া স্টেশন থেকে দুবরাজপুরের মোট দূরত্ব হচ্ছে 222 কিলোমিটার, আর এই 222 কিলোমিটার অতিক্রম করতে আমাদের মোট সময় লাগবে 3 ঘন্টা। এবার আমি আপনাদের সাথে 22321 হাওড়া সিউড়ি সুপারফাস্ট হুল এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টটা আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে আপনারা পেয়ে যাবেন জেনারেল, 2S, তারপরে পেয়ে যাবেন হচ্ছে 3A এবং চেয়ার কার। এই 4 ধরনের কোচ এখানে আপনারা পেয়ে যাবেন, এবং এই কোচের কী প্রাইস আছে, এই প্রাইসগুলো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোচ, আর এটা হচ্ছে আমি যেখানে ট্রাভেল করছি এটা হলো আপনার 2S কোচ। 2S কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনার দেখাই, এরকম সিটিং কোচ। অনেক সময় আপনারা 2S কোচে চেয়ার কারের মতো পেয়ে যাবেন সিটিং। তো আমি মনে করি কি যে চেয়ার কারের থেকে এই ধরনের সিটগুলো অনেক বসার কমফোর্টেবল আছে, কেননা আমরা যখন পুরী বা বিভিন্ন দূরত্ব ট্রাভেল করি তখন চেয়ার কারগুলোতে এত প্রবলেম হয়। এর আগেও আমি যখন ধলি এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম তখন চেয়ার কারের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। টোটাল 10 ঘন্টার মতো ট্রাভেল করতে লাগে, 10-10.5 ঘন্টার মতো। সেখানে ওরকম যদি চেয়ার কারের মতো অবস্থা থাকে না, তো পরিস্থিতি পায়ের খুব খারাপ হয়ে যায়, পা ফুলে ঘুমের মধ্যে মানে কিছুটা খুবই প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের সিটগুলো যে আপনার পেয়ে যান, দেখুন এই ধরনের সিটগুলো অনেকটা কিন্তু কমফোর্টেবল। আপনাদের যদি প্রবলেম হয় আপনারা পা একটু গুটিয়েও বসতে পারেন, তো খুব কমফোর্টেবল সিট। আজকে সানডে হওয়াতে হুল এক্সপ্রেসের প্রচুর ভিড় হয়েছে। টুরিস্ট কোচটা একবার ভিড় আপনি আপনাদেরকে দেখাই, আরও ভিড় হয়েছে। দারুণ ভিড় হচ্ছে আজকে সানডের জন্য টুরিস্ট কোচে। আমি যখন টিকিট কেটেছিলাম তখন 140টা সিট ফাঁকা ছিল, তো এখনও জানি না 140টা সিট আদৌ ফাঁকা আছে কি না। তো ভিড় কিন্তু খারাপ নেই, কোনো সিট কিন্তু খালি নেই। হয়তো আমাদের এই কোচে দেখলে পরে 3-4-5টা হয়তো ম্যাক্সিমাম সিট খালি পাওয়া যাবে। তো দেখুন এটা হচ্ছে ভিড়, দারুণ ভিড়। এটা হচ্ছে সামনের ভিড়, আর এটা হচ্ছে আমার পিছনের ভিড়। দেখুন একবার দারুণ ভিড়। আর ব্যান্ডেল জংশন স্টেশন থেকে প্রচুর যাত্রী কিন্তু এই হুল এক্সপ্রেসে উঠে যাবে। হাওড়া থেকে দুবরাজপুরের মোট দূরত্ব হলো 222 কিলোমিটার, আর 222 কিলোমিটার অতিক্রম করতে আমাদের মোট সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আর কোন কোন স্টেশনগুলো হল্ট নেবে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে প্রথমে হচ্ছে হাওড়া থেকে ছেড়ে প্রথমে হচ্ছে ব্যান্ডেল, তারপরে বর্ধমান, মানকর, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল জংশন। এই অন্ডাল থেকে কিন্তু এই লাইনটা চেঞ্জ হবে, অন্ডাল থেকে চেঞ্জ হয়ে ঢুকে যাবে উপড়া, পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুর। তারপরেই হচ্ছে দুবরাজপুরের পরে হচ্ছে সিউড়ি। তো আমি সিউড়ি পর্যন্ত যাচ্ছি না, আজকে দুবরাজপুর পর্যন্ত যাচ্ছি। তাই এই দুবরাজপুরের টোটাল কিলোমিটার হলো 222 কিলোমিটার। এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, IRCTC-তে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 222 কিলোমিটার, কিন্তু দুবরাজপুরে যেটা IRCTC যেটা হচ্ছে তোমরা আপনাদের হোয়ার ইজ মাই ট্রেনে আছে অ্যাপে দেখাচ্ছে 221 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি কিন্তু 221 কিলোমিটার না, 222 কিলোমিটার এখানে অতিক্রম করবো আমরা টোটাল। আর এই মুহূর্তে আমরা যে প্ল্যাটফর্ম অতিক্রম করছি সেটা হলো পান্ডুয়া। এই মুহূর্তে আমরা পান্ডুয়া অতিক্রম করে চলে যাচ্ছি ধীরে ধীরে শিবনগর স্টেশনের উদ্দেশ্যে।
ঘড়িতে এখন সময় ঠিক 8:30, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন স্টেশনে। দীর্ঘ 107 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বর্ধমান জংশন স্টেশনে। আর এটা হলো হুল এক্সপ্রেস 22321 হাওড়া শিউরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু সম্পূর্ণ এখনও আইসিএফ কোচ আছে, এখনও এটাকে কিন্তু এলএইচবি কোচে পরিণত করেনি। আমরা সেদিনের অপেক্ষায় আছি যেদিন এই ট্রেনটা এলএইচবি কোচে পরিণত হবে, আর সেদিন এই ট্রেনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। বর্ধমান জংশনে ট্রেনের হল্টিং টাইম হলো জাস্ট 2 মিনিট। 2 মিনিট পরে এখান থেকে ছেড়ে নেক্সট স্টেশন চলে যাবে মানকরের উদ্দেশ্যে। ট্রেনে আপনারা প্রচুর খাবার জিনিস পেয়ে যাবেন, চা, সিঙ্গাড়া, কফি, মানে একের পর এক এসেই চলেছে, ঝালমুড়ি। তো যাত্রাপথে যদি আপনাদের সকালে ব্রেকফাস্ট করতে হয় তো আপনারা ট্রেনে থেকে এইগুলো খেয়ে নিতে পারবেন। শুধু এখানে না, এগুলো সব ট্রেনেই আছে। যত ট্রেন আমি আপনাদের ট্রাভেল করে দেখাচ্ছি আপনারা সব ট্রেনেই দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি থাকে। তো সকালের মুখরোচক খাবার মতো আপনারা এগুলো পেয়ে যাবেন। দেখুন একের পর এক চলে আসছে, দেখুন দেখুন আবার এখানে চা চলে আসছে। তো কোনো অসুবিধা হবে না। সকালে আপনারা যদি বাড়ি থেকে কিছু না খেয়েও বেরোন তো ট্রেনে কিন্তু আপনারা খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সিগন্যাল হয়ে গেল, তো ঠিক 2 মিনিট পার করে 3 মিনিটের মাথায় ট্রেন ছেড়ে দিচ্ছে নেক্সট স্টেপেজ অর্থাৎ মানকরের উদ্দেশ্যে। আপনি নিচে নামবেন না। বর্ধমান জংশন। দেখুন একটা লাইনে পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মেমু এক্সপ্রেস আর তার পিছনে আরেকটা আছে। এটা হচ্ছে হাওড়া লোকাল। দেখুন একটা লাইনে পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এখন যেই রুটে যাচ্ছি এই রুটটায় আমি এর আগে ট্রাভেল করেছিলাম, কিন্তু আমি বর্ধমান হয়ে এটা যাচ্ছে সোজা ধানবাদের উদ্দেশ্যে, সেই দিকটা ট্রাভেল করেছিলাম। আজকে আমি যাবো বীরভূমের উদ্দেশ্যে, তবে বীরভূম লাইনে কোনোদিন আমি ট্রাভেল করিনি, অর্থাৎ দুর্গাপুর লাইনে কোনোদিন ট্রাভেল করিনি। আজকে আমি ফার্স্ট ট্রাভেল করছি এবং ফার্স্ট ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমি আপনার সঙ্গে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে মানকর স্টেশনে প্রবেশ করছি। টু 2321 হাওড়া শিউরি হুল সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে 145 কিলোমিটার অতিক্রম করে চলে আসলো মানকর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে মানকর রেলওয়ে স্টেশন। এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম, আমি এখন স্টেশনটা আপনাদেরকে দেখাই। গাড়ি এই মুহূর্তে মানকর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার নেক্সট অফিসের উদ্দেশ্যে।
22321 হাওড়া সিউড়ি হুল সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে 155 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেল পানাগড় স্টেশনে। এই মুহূর্তে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চললো নেক্সট স্টেশন দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা এই মুহূর্তে পানাগড় স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছি দুর্গাপুরের দিকে। পৌঁছে গেলাম দুর্গাপুর। হাওড়া থেকে দীর্ঘ 171 কিলোমিটার অতিক্রম করে হুল এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গেল দুর্গাপুর জংশন স্টেশনে। ঘড়িতে সময় এখন ঠিক 9:36। দেখুন দুর্গাপুর আসার পরে টোটাল যে আমাদের টুরিস্ট স্পট ছিল D1 টোটাল ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। পরপর দেখুন ওইদিকেও পরপর ট্রেনগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। পুরো বগিটাই কিন্তু দুর্গাপুর আসার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। দেখুন পুরো ট্রেনটাই দুর্গাপুর আসার পরে একদমই ফাঁকা হয়ে গেল। দেখুন এটা হলো আমার সিট ফাঁকাই যায়। আমি যখনই কোনো ট্রেনে ট্রাভেল করি না কেন পয়সা দিয়ে সিট নিই ঠিকই, কিন্তু সেই সিট আমার সবসময় ফাঁকাই যায়। আমি এখন দুর্গাপুর জংশন ক্রস করে বেরিয়ে যাচ্ছি। নেক্সট স্টেশন হচ্ছে অন্ডাল জংশন স্টেশন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্ডাল জংশন স্টেশনে। আর এখন এই মুহূর্তে আমি বসলাম সিটে, তাও আমার সিট না, অন্য লোকের সিটে। এখন দুর্গাপুরে প্রচুর লোক ফাঁকা হয়ে গেল। দেখতে পাচ্ছি ট্রেনটা একেবারেই ফাঁকা। ট্রেনটা দেখুন আমার পিছনে ট্রেনটা একেবারেই ফাঁকা হয়েছে। আমি যখন ব্যান্ডেল থেকে উঠেছিলাম তখন ট্রেনটা আপনাদের দেখেছিলাম যে ট্রেনটা কতটা ভিড় ছিল, আর এখন দেখুন ট্রেনটা কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। তো আমি একটা অন্য লোকের সিটে বসে আছি, এবার এই সিটটা ফাঁকাই যাচ্ছে, জানি না কেউ উঠবে কি না উঠবে। আর অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেন ওয়াক করি তখন আমাদের সিটে বেশি বসা হয় না, আমাদের সিটে অন্য লোকরা ট্রাভেল করে। তো সেই কারণে আমি এখন যাচ্ছি একটু বসে, এরপরে আমাদের সঙ্গে নেক্সট দেখা হবে অন্ডাল জংশন স্টেশনে গিয়ে। আমরা এখন এই মুহূর্তে ক্রস করছি ওয়ারিয়া। দেখুন কয়লা খনি দুর্গাপুর ছাড়ার পর থেকে যখন আমরা অন্ডাল থেকে পৌঁছাই তখন এই কয়লা খনি আপনারা দেখতে পাবেন। দেখুন বিরাট কয়লা খনির পাহাড়। আমরা এখন ধীরে ধীরে অন্ডাল জংশনের দিকে প্রবেশ করছি। দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে অন্ডাল জংশনের দিকে গাড়িটা প্রবেশ করছে। ওপরে রয়েছে মালগাড়ি আর ব্রিজের নিচ থেকে বেরিয়ে যাচ্ছে অন্ডাল জংশনের দিকে। ঘড়িতে সময় ঠিক 9:55 আর এই মুহূর্তে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি অন্ডাল জংশন স্টেশনে।
অন্ডাল জংশন স্টেশনে প্রবেশের টাইম ছিল 9:36 আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:55। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম অন্ডাল জংশন স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লেট চলছে এই ট্রেনটি এখন এই মুহূর্তে। वर्तमान को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। May I have your attention please? Train number 63520 बोकारो स्टील सिटी वर्तमान 22321 হাওড়া শিউরি হুল সুপারফাস্ট এক্সপ্রেস দীর্ঘ 187 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো অন্ডাল জংশন স্টেশনে। অন্ডাল জংশন স্টেশনে এই ট্রেনটি প্রবেশের টাইম ছিল সকাল 9:36। এখন ঘড়িতে বাজে প্রায় 9:10, অর্থাৎ 9:55-56 প্রায় বাজে এখন এই মুহূর্তে, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে 20 থেকে 25 মিনিটের মতো লেট চলছে এই ট্রেনটি বর্তমানে। এটা হলো অন্ডাল জংশন স্টেশন। দেখুন আমরা জাস্ট এখন অন্ডাল জংশন ক্রস করছি। এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, এখান থেকে একটা চলে যাচ্ছে ধানবাদের দিকে এবং একটা চলে যাচ্ছে সিউড়ির দিকে। আমরা যাচ্ছি সিউড়ির দিকে। তো আপনারা যারা ধানবাদ যাবেন সেই লাইনে কিন্তু আপনারা দুবরাজপুর পাবেন না, আপনাদের কাটতে হবে হুল এক্সপ্রেসে যেতে হবে বা ময়ূরাক্ষী এক্সপ্রেসে করে আপনাদেরকে যেতে হবে সিউড়ি বা দুবরাজপুরে, যারা আপনারা বক্রেশ্বর ভ্রমণ করতে যাবেন। তো আপনারা মাথায় রাখবেন এটাই যে অন্ডাল জংশন থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা হচ্ছে ধানবাদের দিকে আর একটা হচ্ছে সিউড়ির দিকে। তো আমরা এখন চলে যাচ্ছি সিউড়ির দিকে। এই নেক্সট অফিস আসছে, নেক্সট অফিস কী আসছে আমি সেটা আপনাদেরকে একটু পরে স্টেশনে নেমে আপডেট দিয়ে দিচ্ছি। তো আমাদের এখন ট্রেনটা এই মুহূর্তে প্রায় 20 থেকে 25 মিনিট লেট চলছে। ট্রেনটা অন্ডাল জংশনে প্রবেশ করার টাইম ছিল সকাল 9:36 আর সেই ট্রেনটা প্রবেশ করলো 9:55-56 ঠিক এরকম সময় প্রবেশ করলো, আর ঠিক 10টা নাগাদ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখুন এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে। লাইনটা কীভাবে ভাগ হচ্ছে আমি দেখুন, এই যে এই লাইনটা এখান থেকে চলে যাচ্ছে, এই লাইনটা যে দিক থেকে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা ধানবাদের দিকে, আর আমরা দেখুন এই সাইড থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এই যে এই লাইনটা ধরে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা সিউড়ির দিকে। দেখুন এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে গেল, এটা চলে যাচ্ছে সোজা ধানবাদের দিকে আর আমরা যাচ্ছি এদিকে সোজা সিউড়ি। আমরা এখন ধীরে ধীরে বলবো না, আমরা এখন অলরেডি বীরভূম ডিস্ট্রিক্টে প্রবেশ করে দিলাম। আমি এসেছিলাম মহিহাটি হয়ে, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা থেকে আসলাম ব্যান্ডেল হয়ে সোজা আসলাম দুর্গাপুর অন্ডাল হয়ে আমি এখন সোজা বীরভূমের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আমরা এই মুহূর্তে অন্ডাল জংশনের পর প্রথম স্টপেজ যেটা আছে এটা হচ্ছে কাজোরাগ্রাম ক্রস করে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে উখড়া স্টেশনের উদ্দেশ্যে। এদিকে প্রচুর কয়লা খনি আছে, মানে এত ধুলো এদিকটা, মানে কি বলবো, মানে নাকপাট ঢুকে যাচ্ছে কয়লায় ভর্তি। ওই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব এক একটা মাটির টিলা। দেখুন এটা একটা ছোটোখাটো একটা পাহাড়ও বলতে পারেন, মাটির টিলা যা দেখতে পাবেন। তো আমরা এখন ধীরে ধীরে কিন্তু অলরেডি দুবরাজপুরের দিকে এগোচ্ছি, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে আমরা অলরেডি প্রবেশ করে গেছি। আমরা এখন এই মুহূর্তে 199 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম উখড়া স্টেশনে। এটা হচ্ছে উখড়া স্টেশন। একবার উখড়া স্টেশনটা দেখাই, দেখুন ওই সাইডে কয়লার গাড়ি, প্রচুর কয়লা উত্তোলিত হয় এখান থেকে। উখড়া স্টেশনটা একবার দেখুন।
জ্বালিয়ে দেবো। ধীরে ধীরে আমরা এখন দুবরাজপুর স্টেশনে প্রবেশ করছি। দেখুন আখরোট ভালো লাগে তোমার? আখরোট ভালো লাগে? আখরোট 22321 হাওড়া শিউরি হুল সুপারফাস্ট এক্সপ্রেস ফাইনালি 222 কিলোমিটার অতিক্রম করে দুবরাজপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এখন আমি দাঁড়িয়ে আছি দুবরাজপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবরাজপুর স্টেশন। তো ফাইনালি জার্নি কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। ঘড়িতে এখন সময় ঠিক 11টা। এই মুহূর্তে আমরা পৌঁছালাম দুবরাজপুর স্টেশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল 10টা 17-তে। এখানে লেট প্রায় আধা ঘন্টা 34 মিনিটের মতো লেট। তো ফাইনালি এই লেটটা হয়েছে, কিছু করার নেই, ট্রেন সিগন্যালের প্রবলেম থাকতেই পারে। তো স্বাভাবিক ব্যাপার, আধা ঘন্টা লেট কোনো স্বাভাবিক ব্যাপার, এটা খুব একটা বড় লেটের মধ্যে ধরা চলে না। তো যাই হোক, এখন হুল এক্সপ্রেস এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে সিউড়ি স্টেশনের উদ্দেশ্যে। লাস্ট অফিস হচ্ছে সিউড়ি স্টেশন, আর দুবরাজপুর স্টেশনের পরের স্টপেজই হচ্ছে সিউড়ি স্টেশন লাস্ট অফিস। আর আমি আজকে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব বক্রেশ্বরী।